আর আইসক্রিমটা দেখেন বসেছে কত সুন্দর, আর মনে হচ্ছে কত ক্রিমি। দেখেন একটু ক্রিম দেয়নি, তাও মনে হচ্ছে কত সুন্দর ক্রিম। এই যে দেখেন সেই আমাদের মালয়েশিয়ান নারকেল গাছ, ছোট্ট দেখিয়েছিলাম, আজকে দেখেন প্রায় 9 ফুট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর নারকেল গাছটা নিচুতে আছে, আমি প্রায় 1 ফুট উঁচুতে আছি। তো এই নারকেল গাছ আমাদের 3.5 বছরে নারকেল ধরবে। তো এইরকম যারা চারা নিতে চান আমাদের সঙ্গে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আপনাদেরকে বলে দেওয়া হবে। তো নারকেল গাছের কাছে দাঁড়িয়ে আছি, আজকে আপনাদের আমি এই ভীষণ রোদ গরমে যান ঠান্ডা করার মতো নারকেলের আইসক্রিম বানিয়ে দেখাবো। আর এই নারকেলের আইসক্রিম বানানো খুবই খুবই সহজ, দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজা হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নারকেলের আইসক্রিমটা বানাচ্ছি। নারকেলের আইসক্রিম বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 500 গ্রাম দুধ। দুধটাকে একবার আমি জাল করে একটুখানি ঘন করে নিয়েছি। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। এটা দেওয়ার কারণে আইসক্রিমটা আরো বেশি ভালো লাগবে খেতে। মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তো আইসক্রিম একটু বেশি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, মুখটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি জাল করে দুধটাকে একটুখানি ফুটিয়ে ঘন করে নেব। আর এখন যা রোদ গরম পড়েছে, এই রোদ গরমে শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে। ঠান্ডা ঠান্ডা জিনিসের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে এই আইসক্রিম, তাও আবার বাড়িতে বানানো। এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চা দেবেন খুব মজা করেই খাবে। তার আবার আমরা তো ছোটবেলায় খেয়েছি নারকেলের আইসক্রিম, খুব ভালো লাগতো। এখন হয়তো বাচ্চারা বুঝতেই পারবে না, তো এইভাবে বানিয়ে দিবেন, আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে বানিয়েছেন, এত সুন্দর লাগে খেতে। দুধটাকে আমি জাল করে কিছুক্ষণ ঘন করে নিয়েছি। এই যে দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা মুখে পড়বে, খেতে ভালো লাগবে, তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। যে কোরানো নারকেল ছোট ছোট করে কেটেছি, দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে আর 1 মিনিট মতন ফুটিয়ে নেব। নারকেল দিয়ে আরো 1 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার আমি চুলো থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি মোল নিয়েছি, আপনারা মোল ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই যে একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। এই যে মোল্ডে আমি দিয়ে দিয়েছি। আর মোল্ড ছাড়াও কিন্তু এরকম ছোট ছোট বাটি অথবা গ্লাসে বসিয়ে নিতে পারেন, খেতে একই লাগবে, মোল্ডে কিন্তু দেখতে ভালো লাগে তাই, কিন্তু স্বাদ একই রকম। আর এটাতে কিন্তু এখন কাঠি দেওয়া যাবে না, দিলে পরে সাইডে চলে আসবে, যখন একটু মানে শক্ত হয়ে যাবে তখন কাঠিটা দিবেন। আর এগুলোকে এবার আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেবো। এখানে তো ফ্রিজ নাই, আপনাদেরকে বাড়িতে দেখাবো, বাড়িতে আমাদের পুরোনো রান্নাশাল আছে সেখানে দেখাবো। চলে এসেছি দেখেন আমাদের পুরোনো রান্নাশালে, এখান থেকে অনেক ভিডিও আমার ভাইরাল হয়েছে। আর আইসক্রিমটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে, খুব সুন্দরভাবে বসেও গেছে। এই যে এবার বের করে নেব। এই দেখেন কত সুন্দর হয়েছে। আর আইসক্রিমটা দেখেন বসেছে কত সুন্দর, আর মনে হচ্ছে কত ক্রিমি। দেখেন একটু ক্রিম দেয়নি, তাও মনে হচ্ছে কত সুন্দর ক্রিম। আর কালারটাও দেখেন কত সুন্দর, আর দেখেন নারকেল গুলো কত সুন্দর করে বিস্তার আছে।
আর এই যে মোল্ড ছাড়াও কিন্তু এইভাবে গ্লাসে আপনারা জমিয়ে নিতে পারেন। এই যে দেখেন কত সুন্দর। নারকেলের আইসক্রিমটা খেতে দারুণ হয়েছে। তাহলে দেখেন তো নারকেলের আইসক্রিম বাড়িতে বানানো কত সহজ। এইভাবে একবার বাড়িতে বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে এটা। ছোটবেলায় খেয়েছি আমরা সব।